মুর্শিদাবাদের সাগরপাড়া সীতানগর স্কুলের 4 জনের ট্যাবের টাকা নিয়ে গন্ডগোল। ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। থানা দ্বারস্থ হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। জানানো হয়েছে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। মুর্শিদাবাদের সীতানগর স্কুলের 4 জন পড়ুয়ার ট্যাবের টাকা নিয়ে গন্ডগোল। যে অভিযোগ সামনে আসছে যে ব্যাংক অ্যাকাউন্টে নাকি ঢোকেইনি ট্যাবের টাকা। ইতিমধ্যেই থানা দ্বারস্থ হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, এমনকি জানানো হয়েছে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, ঠিক কি অভিযোগ করছেন পড়ুয়ারা? দেখো, পড়ুয়াদের যে অভিযোগ সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগেও এই মুর্শিদাবাদের সালারেও বেশ কয়েকজন পড়ুয়া অর্থাৎ 15 জন পড়ুয়ার কিন্তু এই ট্যাব কেলেঙ্কারিতে তাদের অ্যাকাউন্টে যে টাকা সে টাকা কিন্তু উধাও হয়ে যায়। তারপরেই কিন্তু মুর্শিদাবাদের সাগরপাড়া, সেই সাগরপাড়ার সীতানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের যে মোট 4 জন ছাত্র কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকেইনি, অর্থাৎ ট্যাব কেলেঙ্কারিতেই কিন্তু তাদের টাকা চলে গিয়েছে, এমনটাই তারা মনে করছে। আর এই দাবিতেই কিন্তু তারা শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষকের ঘরে উত্তেজনার সৃষ্টি করে। আর এই ঘটনায় কিন্তু গন্ডগোল সৃষ্টি হতেই সেই সব পড়ুয়াদেরকে নিয়ে শিক্ষক থানার দ্বারস্থ হয় এবং পুরো বিষয়টা থানার আধিকারিক তাকে জানায় এবং তাদের যে শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক আছে তাদেরকেও বিষয়টা জানায় এবং তারা মনে করছে যে ট্যাব কেলেঙ্কারিতেই কিন্তু এই টাকা মূলত উধাও হয়েছে, এমনটাই কিন্তু মনে করছে। অন্যদিকে প্রশ্ন উঠছে একাধিক যে সরকারের ট্যাব স্কিম, আর সেই স্কিমে কিন্তু সাধারণত সরকারের প্রতিনিধি অর্থাৎ সরকারের আধিকারিকরাই কিন্তু এই নামগুলো নথিভুক্ত করে, তাহলে টাকা কিভাবে উধাও হয়? সরকারের দিকেই উঠছে আঙ্গুল, প্রশ্ন কিন্তু সরকারের বিরুদ্ধেই এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু সরকারের বিরুদ্ধে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং দিকে দিকে আন্দোলন করতে দেখা যাচ্ছে বিরোধী সংগঠনগুলিকে। তুসমিনা, ধন্যবাদ তোমাকে রাকিবুল। আমরা কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।